বসেন। সেকেন্দার, আজ তোমাকে একজনে খুন করতে হবে। খুন করতে আমার আপত্তি নাই, কিন্তু মাল বেশি দিতে হইব। সেকেন্দার, টাকাটা কি তোর কাছে বড় হইল? শোন সেকেন্দার, এই সুলতান মির্জা না থাকলি তোকে একদিন জেলখানা বলে থাকতে হইব। মালিক, আমি যদি জেলখানায় থাকতাম তাহলে আপনি থাকতেন ফাঁসির দড়িতে। আপনি আমাকে দিয়ে 10 লাখ টাকা কামিয়েছেন, আর আমাকে দিয়েছেন মাত্র 1 লাখ টাকা। কিন্তু আমার ভিতরটা নষ্ট হয় নাই মালিক। বলুন কাকে খুন করতে হবে? শান্তিপুরে নতুন ডিএসপি আইছে, গায়ে রক্তরে করো, ওকে তুই খুন করবি। রহিম, আমি তোমাকে কথা দিচ্ছি, এই শান্তিপুরের মানুষকে আমি সুলতান মির্জার অত্যাচার থেকে মুক্ত করবই। ভাবি আর রবিনকে নিয়ে এক্ষুনি পালাও। রাহেলা, তুমি যাও। আমি তোমাকে ছেড়ে যাবো না বাবা। রাহেলা, আমার সন্তানকে বাঁচাও। I know a police officer. আমি সেকেন্দার, আমি তোর ঢোল বাজায় দিতে আইছি। বোকা, আস্তা বোকা। একটা নতুন জায়গায় আইলে অনেক কিছু জানতে হয়, কিন্তু তুই সেকেন্দার সম্পর্কে কিছুই জানোস নাই, তাই তোর ঢোল বাজিয়ে দিয়ে গেলাম। রবিন, তুই সৎ এবং সাহসী, তাই তোর আমার খুব ভালো লাগছে। তুই আমার হয়ে কাজ করবি, আমি কাউকে ঠকাই না, উপযুক্ত সম্মানই পাবি। নূপুর, আজ থেকে রবিন আমার লোক, তুই ওর প্রতি বিশেষ খেয়াল রাখবি। জি বড় ভাই। রবিন চলো। এই বুড়ি, তোর মাইয়া কোথায়? তোর মাইয়া কোথায়? তুই দেখি পাগল, এই পাগলি এনে কি হইব? এই গণেশ, ঘরে আগুন লাগায় দে, বুড়ির আগুন দিয়া জ্বালায় দে। তোমার একটা খুন, আমি তো মনে করছিলাম ইন্সপেক্টর বিশালেও খুন করুম। আমি আইনের কোলে মরতে চাই, যাই খুনে আসামি কইবে ওকে আমি ফাঁসা দেব। তুমি শুধু ডাকুরানি শোয়ায় দাও। সেকেন্দার, তুই ভাত ধরে থাকিস নে, আমার কথা বুঝতে চেষ্টা কর। ওই শালি যতক্ষণ বাইরে থাকবি ততক্ষণ আমি অশান্তিতে ভোগবো। ঠিক আছে মালিক, ওর ঢোল আমি বাজায় দিব কাহার বা তালে। এলাম মালিক।
বড় ভাই, তুমি শুধু খুন করার জন্য জন্ম নিছো, তোমার মনে আর কোনো স্বপ্ন জাগে না? তা আমি একখান কথা কইছস, বোবার মতো আমার পাশে বইসা থাইকা এত বুদ্ধিমানের মতো কথা কইলি। এই যাও লাগো জাল বুনন দেখছস? আমি এত বছর ধরে একটা জাল বুনতাছি, মনে হইতাছে মাছগুলো আমার জালের মধ্যে আটকা পড়বো। তারপর দেখবি জালে আটকা পড়া মাছগুলারে আমি কেমন কইরা কাহার বাতালে ঢোল বাজায়া দেই। এখন কর রবিন কোথায়? এই দেখো রবিন, প্রায় 2 লক্ষ টাকা আমি জোগাড় করে ফেলেছি। আর মাত্র কয়েকটা দিন দেখবে আমি নিচে গিয়ে সব টাকা জোগাড় করে ফেলবো। এই টাকা দিয়া রবিন কি করবো রে নূপুর? ওর মাকে অপারেশন করাবে, তাই আমি বলেছি রবিনের মায়ের অপারেশনের টাকাটা আমি শো করে জোগাড় করে দেব। এই রবিন, আমি তো তোর পুরুষ ভাবছিলাম। এই মাটা তোর না ওর? একটা মাইয়া মানুষের টাকা নিয়ে তো আমার অপারেশন করাবি? ছি, ছি। এই বেটা, এই আরে পুরুষ মানুষের কি টাকার অভাব? ক তোর কত টাকা লাগবো? এই সেকেন্ডার দিব, শুধু ক একটা কাজ কইরা দিবি। কি কাজ? ছোট্ট একটা খুন। চপ শোন, খুনটা আমি করতে পারতাম, কিন্তু আমি খুন করলে তোর কোনো লাভ নাই, কিন্তু তুই খুন করলে তোর লাভ হইব। তোর মা ভালো হয়ে যাইব। ভাইবা দেখ, প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোর। বল রাজি? হ্যাঁ আমি রাজি। বলুন কাকে খুন করতে হবে? ঠাকুরানীকে। তবে একখান কথা, আমি কিন্তু পুরানা মাল। তোর মায়েরে আমার এখানে জিম্মি রাইখা যাবি। যদি তুই খুন করতে না পারস তো আমি কিন্তু উল্টা ঢোল বাজায় দিব। শোন বেঈমান, তুই আমার সাথে লড়াই করে 5 লাখ টাকা জিতে নিয়ে তুই তোর মায়ের চিকিৎসা করাবি, আর তা যদি তুই না করিস তাহলে আমি মনে করব তুই কোনো সৎ মায়ের সন্তান নোস। হ্যাঁ আমি রাজি। বাহ 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 বাহ, এই তো মানুষের মতো কথা কইলি। বড় ভাই, আমার মাকে জিম্মি রেখে গেলাম, শুধুমাত্র একটা কথা বলে যাচ্ছি, আমার সাথে কোন রকম প্রতারণা করার চেষ্টা করো না। মনে রেখো, যে সন্তান মাকে সুস্থ করে তোমার জন্য একজনকে খুন করতে পারে, সে সন্তান মায়ের জন্য প্রয়োজনে 10 জনকে খুন করতে পারে। সরোয়ার নিয়ে যা ভিতরে। চল চল চল, আমার ঢোল দে। বড় ভাই, দোল বাজানোর মতো কোনো কারণ তো দেখি না। এই শেখ বিনা কারণে ঢোল বাজায় না। শোন, এই বুড়িকে জানোস? জি বড় ভাই। এই বুড়ি হলো সেই ডিএসপির বউ। 20 বছর আগে আমরা যারা খুন করছিলাম, এই বুড়ি শুধুমাত্র রবিনের মা না, ডাকু রানীরও মা। রানীরে মারতে গিয়ে এই বুড়ির সাথে প্রথম আমার দেখা হয়, তখন আমার পুরানো স্মৃতি মনে হয়ে যায়। তাই তো এই বুড়িরে মারার লিগা তরে আগুন জ্বালাইতে কইছিলাম। বুড়ির শালীর জানটা বড় শক্ত রে, মরে নাই, কাউঠা পাইচা গেছে। এইবার হবে ভাই বোনের মরণ খেলা। রবিন মারবো রানী রে, আর রবিন রে মারুম আমি। তারপর আমার লাস্ট টার্গেট সুলতান মির্জার ঢোল বাজানো। তোর কষ্ট
করে যাইতে হইব না, আমি নিজেই তোর মায়েরে নিয়ে আইছি। অবাক হইবার কিছুই নাই রবিন। এই আবে তুই তো আমার কাছে বাচ্চা চাও চাও। ওই নূপুর যখন আমার ঘর থেকে বাইরে হইছে বুঝতে পারছি আমার বিরুদ্ধে একটা দুর্ঘটনা চলতেছে। এই রবিন, তরে পাঠাইছিলাম ডাকুরানিরে খুন করতে, এখন দেখি ভাই বোন মিল লাগেছস। আবে তোকে মিল হলে কি আইব? আমার তো বেমিল হয়ে গেল, বেমিল। শোন, আজ থেকে তো নাইলে তোর মায়ের আমি ঢোল বাজায় দিব কাহার বা তালে। এই মানে আমার রাস্তা নাই নিয়ে আয়। তুই তো সামান্য একটা বক্সার। আমি তোর কথা দিছিলাম ঠকাবো না, আমি তোর ঠকাই নাই, কিন্তু তুই আমার ঠকাইলি কেন? আমার সাথে চোখ পাল্টি দিলি কেন? আজ বুঝবি এই সিকান্দার কি জিনিস। তোরে আমি দুধ কলা খাওয়া কাল সাপ পুষছিলাম। তুই রবিনে পিড়িতে পড়ে আমারে ভুলে গেলি। তোর বিচার হবে, বিচার। তুই ওই ডাকুরানির সাথে আজকে নাচবি। তুই তো পুয়াতি পুয়াতি, নাচতে পারবি না। ওই সুলতান মির্জার মাইজা তোর বাপ আমারে দিয়ে অনেক অনেক গোলামি করাইছে। আজ তোর বাস্তার উপর দিয়ে আমি ঢোল বাঁধবো। এই ঠাকুরানি, আজ তোর রূপের আনুয়ে আমার সাথে নাচবি। বল নাচবি না? বল নাচবি না? নাচবি না? বল নাচবি কিনা বল। আমি নাচবো। রানী, রানী, দেখ তোর ভালোবাসা বিশালকে ফিরিয়ে এনেছি। সেকেন্দারের লোকজন এসে আমাদের তোমার বাবা ও কাজলকে ধরে নিয়ে গেছে। তোকে সবাই খুন কইরা এই এলাকায় তগো রাজত্ব ধ্বংস কইরা দিমু। এই সেকেন্দার, রাজা রাজাই থাকে আর গোলাম গোলামই থাকে। তুই তো হলি আমার বাপের গোলাম। এই কালা কুত্তার বাচ্চা, তোর বাবারে রাজা বানাইছে আমি, আর আমি ছিলাম তোর বাবার সেনাপতি। প্রত্যেক সেনাপতির মনে খায় থাকে একদিন রাজা হবার। আজ আমি রাজা হব, আর তোরা হবি আমার গোলাম। ওই কুত্তার বাচ্চা,
আইয়ো তোরা আমার জীবনের ঢোক বাজিয়ে দিলি